আমার রান্নাঘর থেকে স্বাগত বন্ধুদেরকে। বন্ধুরা দেখুন, আজকে আমি তেল ভাজা করব, মাছের তেল ভাজা। এখানে উপকরণগুলো একটু দেখুন। এই যে মাছের তেল আছে, এখানে এই পটকাটা আছে, আমি ফেলে দিচ্ছি এটা ফাটার ভয়েতে। এখানে আছে রসুন আছে থেতো করা 8 থেকে 10টা, 5 ফোড়ন আছে, আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নটা কড়াইয়ে। এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা 8 থেকে 10টা আছে। এখানে আছে আলু আছে আধখানা এরকম সরু করে কাটা, বেগুন আছে ডুমো করে কাটা আধখানা, বরবটি আছে 100 গ্রামের মতন। এখানে আছে উচ্ছে আছে 2টো, হলুদ আছে পরিমাণ মতন, নুন আছে পরিমাণ মতন। এখানে 5 ফোড়নটা হয়ে গেছে, আমি এখানে রসুনগুলো দিচ্ছি বন্ধুরা। রসুনটা একটু ভাজা হবে। এবারে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি একসঙ্গে, ভাজা হয়ে গেছে রসুনটা, একটু ভাজা হবে, তারপরে আমি আনাজগুলো দেবো। লঙ্কা রসুনটা ভাজা মতন একটু হয়ে গেছে, মাছের তেলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, উচ্ছেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলো সব ভাজা হবে, চচ্চড়ি না বন্ধু, এগুলো সব ভাজা হবে। উচ্ছেটা দিলুম কেন, ভাজার ব্যাপার আছে তো, ওই জন্য আমি উচ্ছেটা দিয়ে দিলাম এর মধ্যে। উচ্ছে আর আলুটা দিয়ে দিচ্ছি। বেগুন আর বরবটিটা লাস্টে দেবো বন্ধুরা। আপনারা থাকবেন আমার পাশে। আমার যদি রেসিপিটা ভালো যদি লাগে, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। নতুন বন্ধুদেরকে স্বাগত, পুরনো বন্ধুদেরকে ভালোবাসা। আজকে শুভ রথযাত্রা, সবার কাছে আমি করলাম, ভালোবাসা রাখলো রথযাত্রার জন্যে। দেখুন আমার রেসিপিটা এবারে। মাছের তেল, উচ্ছে, আলু, পেঁয়াজ, রসুন এগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবারে আনাজগুলো দেখুন, আমি দিয়ে দিচ্ছি বরবটি দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। সব ভেজিটেবলস দিয়ে, সব মাছের তেল দিয়ে ভাজা হয়ে গেছে। আমি এবার ভাজাটা নাপিয়ে নেবো। আপনারা আমার পাশে থাকুন।